মানে তার বাচ্চাকে ধরে রাখার মতো কেউ নেই যে তার হাতে কিছুক্ষণের জন্য দিয়ে সেই মাটা একটু রেস্ট নেবে। আমি আমার কথাই বলি, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে আমার মেয়ে যখন ঘুম থেকে ওঠে সেই থেকে রাত্রে 1টা থেকে 2টো অবধি যতক্ষণ না ও ঘুমায় ততক্ষণ অবধি ওর পুরো দায়িত্ব আমি একা সামলাই। হ্যাঁ, আমার মা আমাকে খুব হেল্প করতো, আর ইনফ্যাক্ট এখনও করে, বাট যখন আমি এই বাড়িতে থাকি, আমি যখন ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাই তখন আমার কোনো প্রবলেম হয় না, আমি কিচ্ছু করি না। আমার মা আমাকে ছোটো থেকে কিচ্ছু করতেও দেয়নি, আর আমি কিচ্ছু করিও না। আমার মা আমাকে খুব ব্রতপত করে মানুষ করেছে, আমাকে কোনোদিন রান্নাও করতে দেয়নি, আর এখনও অবধি আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, যেহেতু আমি কোনোদিনও রান্না করিনি। হঠাৎ করে একটা নিজের সংসার হয়েছে, আমার নিজস্ব, একান্ত নিজস্ব, যেখানে আমি আমার হাজব্যান্ড থাকি। তো সেখানে আমার ছোট্ট একটা বাচ্চা, আমার একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট বেবি, একটা মেয়ে হয়েছে, তাকে নিয়ে আমার সারাদিন কাটাতে হয়। এই যে বৃদ্ধাস্ত চেহারাটা দেখছো সেটা তারই নমুনা। আগে সকাল থেকে উঠে হয়তো নিজেকে 10 বার আয়না দেখতাম, বাট বিশ্বাস করবে না, বিগত 1 বছর ধরে আমি নিজেকে কবার আয়না দেখেছি আমি গুনে বলে দিতে পারবো। কবে লাস্ট আমি নিজের হেয়ার কম করেছি সেটাও আমি বলে দিতে পারবো। ওই রোজ সকালবেলা উঠতাম, ঘুম থেকে উঠে বেবিকে কী খেতে দেবো, বেবি কী খাবে, বেবির জন্য কী তৈরি করব, বেবিকে কীভাবে সামলাবো, তারপরে আবার হাজব্যান্ড অফিসে যাবে, তার জন্য রান্না কী করব, কীভাবে সব কাটাকাটি করবে একা হাতে। দেখো, হ্যাঁ, আমার হাজব্যান্ড সাপোর্টিভ, অবশ্যই আমার বেবিকে ধরে, আমাকে হেল্প করে, বাট সেও তো একটা টাইম এন্ড অফ দ্য ডে সেও একটু ক্লান্ত থাকে, কারণ সে অফিস করে বাড়ি আসে, তার ডে মর্নিং ডিউটি থাকে, কতক্ষণ বেবিকে সে সামলাবে। তো ওই সারাটা দিন আমি যা পার্জেল হয়ে থাকি না, মাঝে মাঝে বিশ্বাস করো আমার নিজের মনে হয় যে আমার কেউ নেই, আমার কিচ্ছু নেই, আমার লাইফটা পুরো শেষ, আমার হয়তো আর কিছু হবে না। তারপর যখন দিন শেষে সেই ছোট মুখটা আবার দেখি তখন ফিল হয় এত কষ্ট করে যাকে পৃথিবীতে আনলাম তাকে ফেলে রেখে আমি কি করে যাব, বা তাকে ফেলে রেখে কেনই বা যাব। সে এসছে, তাকে এখন আমায় দেখতে হচ্ছে, ইন ফিউচার সে একদিন বড় হয়ে যাবে, তাকে আর আমাকে দেখতে হবে না, সে নিজেরটা নিজে করে খেতে পারবে, নিজেরটা নিজে গুছিয়ে নেবে। আর যেহেতু সেও মেয়ে, তাকেও হয়তো আমার মতো একটা প্রসেসিং জার্নি থেকে যেতে হবে ইন ফিউচার। তো আজকে যদি আমি ভেঙে পড়ি, আমি যদি স্ট্রং না থাকি, তো আমার সেই ছোট্ট বাচ্চাটাকে কি করে আমি শেখাবো কীভাবে স্ট্রং থাকতে হয়। এই জন্য যতই বিধ্বস্ত থাকি, যতই খারাপ চেহারা নিয়ে ঘুরে বেড়াই না কেন, ওকে সবসময় পারফেক্ট রাখার চেষ্টা করি, ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। আমি জানি যারা সদ্যজাত বাচ্চার মা হয়েছে তাদের অনেক কষ্ট, তাদের মাঝে মাঝে অনেক কষ্ট হয়, কাউকে শেয়ার করতে ইচ্ছা করে, আমারও খুব হয়, কাউকে শেয়ার করতে পারি না। ওই দিন শেষে নিজের সাথে নিজে কথা বলে নিই, তারপরে আবার ভাবি যে কালকে কী মেয়েকে খাওয়াবো, কী ব্রেকফাস্ট রেডি করব, বর কখন অফিস যাবে। ব্যাস এইভাবে দিনের পর দিন করতে করতে 1 বছর কাটিয়ে ফেলেছি। ফাইনালি আমি এটা বুঝে গেছি, একটা সদ্যজাত মায়ের কেউ থাকে না, তাকে নিজেকে সব কিছু করতে হয়। আর দিন শেষে